যে জন্য ওইখানে একটা আপনার ব্যাকলগ হয়ে থাকে, মামলা পরিচালনা করতে বিলম্ব হয়। আমি ওনাদের কথা সরিদতা শুনেছি, যৌক্তিকতা আছে স্বীকার করেছি, এবং এই লক্ষ্যে আমাদের যা করণীয় আছে, আমার তো একা সিদ্ধান্ত হবে না, উপদেষ্টা পরিষদে যথাসাধ্য চেষ্টা করবো যে এই ব্যাপারটা এক্সপ্লোর করে এটা করা যায় কিনা, করা গেলে যতটুকু সম্ভব করার। ওনারা একটা যিনি বলেছেন যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে আপনার নারীর প্রতি সহিংসতা, হয়রানি, এই সমস্ত ক্ষেত্রে একটা আলাদা স্পেশাল সেল করা। আমি ওনাদের বলেছি এই সংক্রান্ত হাইকোর্টের একটা আইন আছে অলরেডি, হাইকোর্টের একটা রায় আছে। সেই রায়ের আলোকে শুধু শিক্ষা প্রতিষ্ঠান আর কাজের জায়গাতে না, রাস্তাঘাটে আমাদের মেয়েরা যেন উত্ত্যক্ত না হয়, হয়রানির শিকার না হয়, সেরকম একটা কম্প্রিহেন্সিভ আইন করা। এটা একদম সিরিয়াসলি, একটু কথা দিয়েছি, এটা সিরিয়াসলি চিন্তা করবো। হাইকোর্টের যে আদেশ আছে সেই আদেশের অবলম্বনে আর একটু জোরালোভাবে আইনটা করার কথা চিন্তা করবো, চেষ্টা করবো। আমি ওনাদেরকে জানিয়েছি আমরা কিছু কিছু আইনগত পদক্ষেপ নিচ্ছি। একটা আপনাদের অলরেডি আমি বলেছি, তদন্ত বিচারের ক্ষেত্রে সময় কমিয়ে আনা, তারপর উপযুক্ত ক্ষেত্রে বিচারক যদি প্রয়োজন মনে করে ডিএনএ ল্যাবের কোনো পরীক্ষা ছাড়াই মেডিকেল টেস্টের ভিত্তিতে, সাধারণ মেডিকেল টেস্টের ভিত্তিতে এবং পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে বিচার কাজ করবেন যদি বিচারক উপযুক্ত মনে করেন। এই ধরনের বিধান আমরা রাখার কথা চিন্তা করেছি। আমি আপনাদেরকে জানাতে চাই যে আমরা গত পরশু এবং গতকাল 2 দিন কনসালটেশন মিটিং করেছি। গতকাল কনসালটেশন মিটিংয়ের সময় আমাদের যে ফৌজিয়া বা আছে জাতীয় মহিলা আইন কমিশনের, তারপর আমাদের মহিলা পুলিশ যারা এই সমস্ত বিষয়ে কাজ করেন সবাই ছিলেন, আমাদের এহসানুল হক সমাজী অনেক বড় আইনজীবী ছিলেন, তারপর ঢাকা মেডিকেলের ফরেন্সিক বিভাগের যে হেড আছেন সবাইকে ছিল, সিআইডির ফরেন্সিক এক্সপার্ট ছিল। আমরা একটা ড্রাফট আইন করেছি। এই আইনটা আমরা আজকে সার্কুলেট করছি কিছু কিছু স্টেক হোল্ডারের কাছে। যত দ্রুত সম্ভব আমরা এই আইনটা কঠোরভাবে মানে আইনটা কঠোর করার চেষ্টা করবো, যাতে ধর্ষণের মামলার বিচার শুধু দ্রুত না, বা বিচারটা যেন নিশ্চিত হয়, যথাযথ বিচার হয়। এগুলো আমরা ওনাদেরকে বলেছি। এবং আমার মনে হয় যে একটা কথা আমি নিজের থেকে আপনাদের বলার প্রয়োজন অনুভব করছি, যে আমাদের গণ অভ্যুত্থানে আজকে যে আমাদের ছাত্র জনতার যে বিজয় হয়েছে, এই ঐতিহাসিক আন্দোলনের মধ্যে দিয়ে আমরা শেখ হাসিনা সরকারকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি, ফ্যাসিস্ট সরকারকে। আমি বিশ্বাস করি এটার মূল কৃতিত্ব আমাদের মেয়েদের, এটার মূল কৃতিত্ব মেয়েদের। কেন আমি আপনাদের ব্যাখ্যা করে বলি, এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে অনেক আন্দোলন হয়েছে বাংলাদেশে, সেই আন্দোলনে মেয়েরা নামে নাই, সেই আন্দোলন সফল হয় নাই। কিন্তু এই আন্দোলনটা সূচনা করেছিল, আমি নিজের চোখেই দেখেছি যে তুমিকে আমিকে রাজাকার কে বলেছি স্বৈরাচার, তো তোমরা মিছিল করেছিল প্রথম। এবং যখন একটা মেয়ে যখন নেমে আসে তখন তার বাবা মা নেমে আসে। ছেলে নামলে তার বাবা মা নামে না, মেয়ে নামলে তার বাবা মা নেমে আসে। এবং আজকে এই মেয়েদের অর্জিত বিজয়ের পরবর্তী দেশে আজকে আমাদের মেয়েদেরকে যেভাবে আক্রমণ করা হচ্ছে বিভিন্ন গোষ্ঠীর থেকে, আমাদের সরকারের পক্ষ থেকে আমরা কোনোভাবে কোনো অজুহাতে কোনো রকম মরাল পুলিশিং করার দায়িত্ব কোনো নাগরিককে দেওয়া হয়নি। বাংলাদেশের কোনো আইনি অধিকার কাউকে দেওয়া হয় না। এর উপর করেন, নিজেকে জিজ্ঞেস করেন আপনি মিথ্যা কথা বলেন নাকি, আপনি গীবত গান নাকি, আপনি নারীর দিকে খারাপ চোখে তাকান কিনা, আপনি ঘুষ খান নাকি, দুর্নীতি করেন নাকি, আপনি গেস্ট রুমে বা অন্য কোথাও গণ নির্যাতন জড়িত ছিলেন কিনা।